অসামাজিক কাজকর্ম অশ্লীল ক্ষেত্রে পরিণত হয়েছে পঞ্চকোট কলেজ চত্বর। এমনটাই অভিযোগ পুরুলিয়া নিতুড়িয়া এলাকাবাসীর। নিতুড়িয়া ব্লকের অন্তর্গত এলাকাবাসীদের পক্ষ থেকে পঞ্চকোট মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের অভিযোগ, এই পঞ্চকোট মহাবিদ্যালয় বর্তমানে অসামাজিক কাজকর্ম এবং অশ্লীল ক্ষেত্রে পরিণত হয়েছে, যা এলাকার মানুষ হিসেবে সকলে খুব চিন্তিত। কিছু মুষ্টিমেয় কয়েকজন লোকের জন্য পঞ্চকোট মহাবিদ্যালয়ের যে সুনাম রয়েছে এবং ঐতিহ্য রয়েছে তা কোনোভাবেই নষ্ট হোক এলাকাবাসী চায় না। রূপকের নিষ্পত্তি চেয়ে প্রিন্সিপালের কাছে দাবি। সম্প্রতি কয়েকদিন আগে বাউরি সমাজের পক্ষ থেকেও একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি ছিল, এই কলেজে কিছু প্রাক্তন ছাত্র ভোকেশনাল সার্টিফিকেট দেখিয়ে ঢুকেছে, তাদের আচরণ ভালো নয়, এই বিষয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য। এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে। কলেজের পর নিতুড়িয়া থানাতে অভিযোগ স্মারকলিপি দেওয়া হয় এই বিষয়ে। অভিযোগ আমাদের করা হয়েছিল যে কিছু স্টুডেন্ট বারবার করে তারা কিন্তু ভর্তি হচ্ছে এবং সেই সরকারি যে আমাদের নিয়ম নীতি আইন আছে সেটাকেই হয়তো কোনো তার লুপহোলস থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো, সেটাকে হয়তো করে তারা ভর্তি হচ্ছে এবং তারাই কি না চিহ্নিতভাবে কিন্তু এই বহিরাগত কারাকে কি স্পেসিফিক্যালি না বললে কেন, দেখুন আমাদের একটি প্রাইভেট আউটসোর্স করা একটি আর কি সিকিউরিটির আছে মেন গেটে, আই কার্ড বা ভ্যালিড কাগজ ছাড়া তারা আসতে পারে না। তাদেরকে অন্য কেউ আসতে গেলে রেজিস্টারে নাম এন্ট্রি করে আসতে পারে এবং যদি কেউ ধরুন ওই মেন গেট দিয়ে না এসে অন্য কোনোভাবে এসছে বা মেন গেট দিয়ে জোর করে এসছে, সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন সাপেক্ষ এবং আমরা আমাদের আউটসোর্সের যারা কোম্পানি আছে তাদের কাছে যেটা নেব এবং ভেরিফাই করে দেখব সত্যি কি সেরকম কোনো কেস হয়েছে কি না। সেটা আপনি আগে পঞ্চকোট মহাবিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীকালে অর্থাৎ দেখা গেল যে আপনি বিভিন্ন অভিযোগ নিয়ে আপনিও স্মারকলিপি জমা দিয়েছেন প্রিন্সিপালের কাছে, কী বলবেন এই বিষয়ে? দেখুন, কিছুদিন ধরে কিছু বহিরাগত ছাত্র যারা কলেজে ঢুকে অসামাজিক কাজকর্ম করছে এবং অশ্লীল কাজ করছে, এখানে আমাদের বোনেরা পড়ছে, আমাদের ভাইয়েরা পড়ছে, কিন্তু এইখানে যে পরিবেশ পড়াশোনার সেই পরিবেশকে নষ্ট করছে। তো এর বিরুদ্ধে আমরা একটা সবাই জনমত তৈরি করেছি এবং সবাই মিলে গিয়ে অধ্যক্ষ মহাশয়ের কাছে বললাম যে বিষয়টা আপনার নজরে দিচ্ছি, আপনি এটা উপযুক্ত ব্যবস্থা নিন, প্রয়োজনে আপনি প্রশাসনের সঙ্গে আলোচনা করুন এবং প্রশাসনকে জানান ব্যাপারটা নিয়ে। যদি কোনো ইন্ধন আছে বা কিছু আছে, কোনো পার্টি লেভেলের ইন্ধন আছে বা কারো ইন্ধন আছে যেটা আপনি হয়তো ভয় করছেন, আপনার ভয়ের কিছু নেই, আমরা পাশে আছি এবং পাশে থাকব। আপনারা প্রত্যেকটা ছাত্রকে যারা বহিরাগতভাবে যারা এসছে, অ্যাকচুয়ালি ছাত্র নয়, তারা বহিরাগতভাবেই ঢুকছে, তো তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনি থানায় অভিযোগ করুন, আপনার পাশে আছি এবং সাথেও থাকব, এই বলে এসেছি আমরা। এছাড়াও এই কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে যারা এক্স স্টুডেন্ট যারা পড়াশোনা ছেড়ে বেরিয়ে গেছে, পুনরায় তারা আরও ভোকেশনাল থেকে পাস করে তারা কলেজে আরও অ্যাডমিশন নিচ্ছে, রিঅ্যাডমিশন। কিন্তু কি উদ্দেশ্যে রিঅ্যাডমিশন নিচ্ছে? ছাত্র নয় এখন, না, এখন ছাত্র নয়, তারা কেউ বিয়ে করে নিয়েছে, বিয়ে করে তারা কেউ দোকান করছে, কেউ আরও কোথাও কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বা কোনো পঞ্চায়েত বা কোনো পার্টি লেভেলের সঙ্গে যুক্ত, তারা আরও পুনরায় এখানে এসে তারা কলেজে অ্যাডমিশন নিচ্ছে, অ্যাডমিশন নিয়ে পড়াশোনার তো নাম নেই, তারা এসে এখানে অসামাজিক কাজকর্ম করছে।